আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আবারও আমার প্রিয় শুটকি প্রেমীদের জন্য চেপা শুটকি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের রেসিপিটিও বরাবরের মতো ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে নেত্রকোনার ঐতিহ্যবাহী চেপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ও কচু শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু কচু শাক নিয়েছি আর কিছুটা 10-12টা হবে লতি নিয়েছি, ছোট বড় লতি। এগুলো একদম টাটকা, আমার ঘরের সামনে থেকে ওঠানো। এরপর এখানে চেপা শুটকি আর কাঁঠালের আঁটি দিয়ে রান্নাটা করব। এই রেসিপিটা আগেও আমি দিয়েছি, আমার প্রিয় ভিউয়ার্সরা অনেক পছন্দ করেছেন, অনেক সাড়া পেয়েছি। সেটা মাথায় রেখেই কিন্তু আজ আবারও আমি চেষ্টা করছি, যদি আপনাদের ভালো লাগে। আর এটা খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি এখানে কচু শাকগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে একদম টাটকা ছিল। আর এখানে কিছু লতিগুলো কেটে নিয়ে একসাথে আমি দিয়ে দিয়েছি। আর এখানে কাঁঠাল বিচি নিয়েছি আর 2টা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 50 গ্রাম চেপা শুটকি ছিল আর 100 গ্রামের মতো হবে চিংড়ি শুটকি নিয়েছি। এগুলো প্রসেসিং করে ব্যবহার করব। আপাতত আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। কাঁঠালের বিচির লাল আবরণটা রাখার চেষ্টা করব। এখানে খুবই অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বর্তমানে এটার ভিউ হয়েছে 40-এরও উপরে, 40,000-এরও উপরে। আশা রাখছি এবারও আপনাদের পছন্দ হবে। তো এখন আমি সমস্ত সবজিগুলো মানে এখানে কাঁঠালের বিচি আর আলু, শাক আর লতিগুলো সমস্তগুলো একত্রিত করে আমি একটা বড় পাত্রে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা শাক ধুয়ে নিতে চেষ্টা করব। আজ আবারও কিন্তু আমি 2 হাতে আমি ধুচ্ছি, একদম কবজি ডুবিয়ে কিন্তু আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ কোনো চুলকানো ভাব ছিল না। আপনারা চাইলে এই কাজটি গ্লাভসের সাহায্যে করে নিতে পারেন, আর কোনো ভয় পাবেন না। যারা পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আর এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার থেকে আমরা কেন বঞ্চিত থাকবো। খাবারটা সস্তা মনে করে হেলা করবেন না। কচু শাকে কী পরিমাণ আয়রন আছে আসলে এটা পুষ্টিবিদ বিশেষজ্ঞরাই বলতে পারবেন। আমরাও শুনেছি, যতটুকু জানি কম বেশি সবাই জানি, তাই আমরা চেষ্টা করব এটা আমরা খেতে। এখন আমি দেখতে পাচ্ছেন আমি একটু টেলে নিয়েছি শুকনো কলায় চিংড়ি মাছের শুটকিগুলো, এগুলো টেলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর সমস্ত কচু শাকগুলো ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিয়েছি একটা বড় কড়াইতে। এবার একে একে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 3টা রসুন আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ থেতো করে দিয়ে দিয়েছি। আমরা থেতো করে নিতে চেষ্টা করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এই রেসিপিটাতে একটু ঝাল হলে ভালো হয়, অবশ্যই আমরা বুঝে শুনে ইউজ করব। এরপর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি মশলা এতটুকুই ব্যবহার করব, আর জিরা বা ধনিয়া ইউজ করব না। এখন দিয়ে দিলাম এখানে শুটকিগুলো আর 10-12টার মতো শুকনো বড়ই দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব শাকের মধ্যে পাকা কাঁচামরিচগুলো ইউজ করতে, তাহলে কিন্তু দেখা যায় কামড়ে লাগবে না, ঝালও লাগবে না। তাই সবুজে সবুজে মিলে যায়, সেজন্য আমরা অনেক সময় দেখতে পাই না। ছোট বড় সবাই খেয়ে নিতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা টক জাতীয় কিছু দিতে, কিছু হাতের কাছে না থাকলেও এখানে লেবুর রসটা দিতে চেষ্টা করবেন। আমি আমার হাতের কাছে শুকনো বড়ইটা ছিল সেটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা টমেটোও দিতে পারেন। গত ভিডিওতে যে আমি এরকম একটা রেসিপি দিয়েছিলাম ওইখানে আমি টমেটো দিয়েছিলাম, শুধু ব্যতিক্রম এইটুকুই। আর কিছু লতি অ্যাড করেছি, এতটুকুই ব্যবধান। আর আমি সেম এভাবেই রান্নাটা করেছিলাম। তো এখন আমি জাল করে নিয়েছি
মিডিয়াম লোতে রেখে জাল করে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমরা পোড়া পোড়া রাখার চেষ্টা করব। সাইডে কিন্তু একটু পোড়া পোড়া লেগে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই রান্নাটা করতে গেলে আমি আবারও বলছি একটু পোড়া পোড়া ভাব রাখতে হবে, তা না হলে কিন্তু মানে মূল টেক্সচারটা মানে মূল টেস্টটা আসবে না। তাই আমরা এই রেসিপিটা রান্না করার সময় সাইডে যেন চুলার আগুনটা কমিয়ে রেখে একটু পোড়া পোড়া ভাব রাখবো, খুব সুঘ্রাণ হয়। এই রান্নাটাতেও সারা বাড়ি মৌ মৌ করছিল, চমৎকার একটা গন্ধে। আসলে চাপা শুটকির গন্ধটাই তো আমরা খাই, ওইটার জন্যই ভালো লাগে। অবশ্যই আমি শুটকি প্রেমীদের উদ্দেশ্যে বলছি। তো এখন আমি একটা প্লেটে কিছু 3টা কচু পাতা দিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, যতটুকু না লাগছে লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমি কথা দিচ্ছি একবার হলো আমাদের মতো করে রান্নাটা করে চেষ্টা করুন, মানে আমার মতো। আর এটা আমি নেত্রকোনার মেয়ে, নেত্রকোনার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই রেসিপিটা নেত্রকোনার মানুষ, আমার বিশ্বাস এমন কোনো মানুষ বাকি নেই যে এই রান্নাটা করেন না। এই সিজনে, কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠাল বিচি দিয়ে এই রান্নাটা একবার হলেও করে নেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।